হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল লিভ লাভ লাভ উইথ রুম। দেখতেই পাচ্ছ আমরা সবাই রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করব। তার জন্য তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব খুব ভালো লাগবে। সো গাইস, আমরা চলে এসেছি বড়মার কাছে। আর দেখো, আমরা আজকে এই ফার্স্ট টাইম এইভাবে এলাম, যেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। আমরা ছাতা নিয়ে এসেছি, যদিও বড়মার কাছে আসার জন্য কোনো নির্দিষ্ট দিন লাগে না, রোদ হোক বৃষ্টি হোক যাই হোক, চলে এসেছি এতটা, ঠাকুরকে পুজো দিয়ে ব্যাস। এই দুনিয়ায় তুমি ছাড়া কে আছে বলতে যে এতটা তাড়াতাড়ি হয়ে যাবে আমরা ভাবতে পারিনি। মাত্র 10-15 মিনিট, এই মনে হয় লাইফে ফার্স্ট টাইম, তাই না, যে আমরা ফার্স্ট টাইম এতটা তাড়াতাড়ি পুজো দিলাম। মানে লাইনই ছিল না, একদম সামনে থেকে খুব ভালোভাবে দর্শন করেছি ঠাকুরকে। প্রচণ্ড ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মানে এটা আমার কাছে একটা, আবারও বলছি, বড়মা আমার কাছে হিলার, মেন্টাল পিস। এখন আমরা এসছি কচুরি খেতে, তো খাই, দেন তোমাদের সাথে শেয়ার করছি কি কি খাই। আমরা এখানে কচুরি তরকারি সবাই নিয়ে নিয়েছে। আজকে খাবারটা সত্যি খুব ভালো খেতে। এবার আমরা একটু সাইট সিন বেরিয়েছি। এখানে এই ফার্স্ট টাইম যাচ্ছি সাইট সিন, কোথায় কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে। আমরা টোটো করে পৌঁছে গেছিলাম হালি শহরে। আর আমাদের প্রথম স্পট ছিল সিদ্ধেশ্বরী কালী মন্দির। জায়গাটা এত সুন্দর ছিল গঙ্গার ধারে যে বলবার মতো না। তারপরেও একটা বামা খ্যাপার ওখানে মন্দির ছিল, সেইখানে গেছিলাম কালী ঠাকুরের। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন যে সময় পৌঁছেছিলাম আমরা কোনো মন্দিরই দেখতে পাইনি। তো আমাদের দুটো স্পট ঘোরা হয়ে গেছে, কিন্তু এখন তো সব ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে, তার জন্য মন্দিরটা বন্ধই ছিল। বাট এরপরে আমরা যাচ্ছি একটা ভীষণ এক্সাইটিং জায়গায়। কোথায় যাচ্ছি তুই বল? ফুচকা গ্রামে। তো ফুচকা গ্রামটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড। গিয়ে দেখি ফুচকা গ্রামে কি কি আছে। এটা পুরোটাই ফুচকা গ্রাম গাইস, কিন্তু এখন তো দিনের বেলা, এখন ফুচকা বাজার এটি এগুলো চলছে। এখন আমরা গেছি, তখন তো সব দোকানই বন্ধ ছিল, কিন্তু এখানে ফুচকাগুলো রেডি করছিল। আর তারই কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে সব ধরনের ফুচকা পাওয়া যায়, চিকেন ফুচকা, দই ফুচকা, চকলেট ফুচকা, আইসক্রিম ফুচকা, সব সব। কেমন লাগলো ফুচকাটা বলো সবাই, রিভিউ দাও। ফুচকা গ্রামে এসে আমরা ফুচকা খাচ্ছি। ফুচকা গ্রামে এসে দেখো ফুচকা। এখান থেকে 50 টাকার ফুচকা কিনেছিলাম, আর কোয়ান্টিটিটা অনেকটা পরিমাণে দিয়েছিল। তারপরে আমরা চলে গেছিলাম আজকে আমাদের চতুর্থ যে স্পটটা সেখানে। দেখতে পাচ্ছ আমরা এখন রানী রাসমণি ঘাটে এসেছি। আর এই জায়গাটা অসাধারণ, অসাধারণ। ফাইনালি এখানে গিয়ে আমরা ঠাকুরের দর্শন পেয়েছি, কিন্তু মন্দিরের ভিতর তো ক্যামেরা অ্যালাউ না, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না। আর তারপরে দেখো আমরা সবাই মিলে এখানে ট্রেনে উঠে পড়েছি। নৈহাটি থেকে আমরা যাচ্ছিলাম আমাদের পরের ডেস্টিনেশন ব্যারাকপুরে। আমরা ব্যারাকপুর পৌঁছে গেছি। আর ব্যারাকপুরে যখন এসেছি তখন দাদা বৌদি যাব না, এটা তো হতেই পারে না। সো চলে এসেছি সেই বিখ্যাত জায়গা। তো আমরা কখন খেতে পারবো জানি না, এখন ঘড়ি তাহলে 4:05। ব্যারাকপুরে এসে আমাদের হঠাৎ সারপ্রাইজ ভিজিট হয়েছে। হঠাৎ রাস্তায় সারপ্রাইজ ভিজিট হয়ে বেশ ভালোই লাগলো। ওরাও দাদা বৌদি থেকে খেয়ে ফিরছিল, আমরাও প্রায় ঘন্টাখানেক লাইন দেওয়ার পর ফাইনালি ওপরের ফ্লোরে জায়গা পেলাম। আর ওপর থেকে দেখো ভিউটা কিছুটা এরকম। আর এখানের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো। এর আগে গেছি যতবার গ্রাউন্ড ফ্লোরেই জায়গা পেয়েছি, কিন্তু এবারে ওপরের ফ্লোরে পেয়েছি। আর দেখো মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে শুধুমাত্র বিরিয়ানি নয়, এর সাথে চাইনিজ ফুড, ইন্ডিয়ান ফুড সমস্ত কিছু পাওয়া যায় এখানে। দেখো আমাদের খাবার এখানে চলে এসছে। নিয়েছিলাম চিকেন টেংরি কাবাব। খেয়েছিস? কেমন লাগছে বল, কেমন লাগছে? টেংরি কাবাব নিয়ে আমার নতুন করে রিভিউ দেওয়ার মতো কিছু নেই, আমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। আর কাবাবটা বেশ জুসি ছিল।
চিকেনটাও ফ্রেশ ছিল একদম। তারপরেই চলে এলো মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানিটা এখানে খেতে ভালোই, এখানে মাংসের পিসটাও তো অনেক বড় দেয়, তার সাথে আলুটা। কিন্তু সত্যি বলতে গেলে কি এটা একটু বেশি মশলাদার বিরিয়ানি। আমি কাউকে ছোট করছি না, প্রত্যেকের টেস্ট বাড আলাদা আলাদা, সবার আলাদা চয়েস থাকতেই পারে, কিন্তু আমার এটা খুব আহামরি কিছু লাগে না, তবে কোয়ান্টিটিটা নো ডাউট অনেক বেশি থাকে। আমি তোমাদের সাথে এবার শেয়ার করব দাদা বৌদিদের যে ইনসিডেন্টটা হয়েছিল, খুবই ছোট ব্যাপার, তাও মনে হয় আমার শেয়ার করা দরকার। এটা হলো দাদা বৌদির ফিরনি, যেটা রেস্টুরেন্টে দেয়নি ইচ্ছা করে, যাতে আমরা বসে এটা ফিরনিটা খাবো। অ্যাকচুয়ালি আমাদের বিল হওয়ার পর বলেছিল। আমার কাছে কথাটা হলো ওরা বলেই দিতে পারতো যে এখন আপনারা নিচ থেকে গিয়ে নিয়ে নিন, কিন্তু ওরা ফিরনি থাকা সত্ত্বেও বলছে যে ফিরনি নেই, ফিরনি শেষ হয়ে গেছে। আচ্ছা ভালো কথা, সেটা একটা ওয়েটার বললো, এরপরে আর একটা ওয়েটার বললো। এত বড় বড় জায়গায় এইরকম যদি বিহেভিয়ার করে তো মানুষ কি আসবে। তারপরে এটা খেতে একদমই ভালো না, আমি মন থেকে বলছি। আর দাম 130 টাকা, ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড। পরে আমরা সবাই মিলে চলে গেছিলাম মঙ্গল পাণ্ডে পার্কে, আর এখানে পার হেড টিকিট প্রাইস ছিল 50 টাকা। তবে তোমাদের সাথে যদি কোনো খাবার থাকে সেটা নিয়ে কিন্তু ভেতরে অ্যালাউ না, সেটা জমা দিতে হবে। দুইজন হনুমানকে দেখুন এখানে দক্ষিণেশ্বর থেকে পালিয়ে এসছে, এই যে দুইজন। পরে দেখো আমরা একে একে দোলনায় উঠে পড়েছি। দোলে দুদুল দোলে দুলোনা, দোলে দুদুল দোলে দুলোনা। যাই হোক, তারপরে ওয়েদারটা এখানে খুব সুন্দর হয়ে গেছিলো, আর গঙ্গার পাড়ে আমরা গিয়ে কিছুক্ষণ বসেছিলাম। গঙ্গার পাড়ে বসে থাকতে বেশ ভালোই লাগছিল। তো এটা অনেকে জানো, তাও তোমাদের সাথে শেয়ার করছি। 1772 সালে প্রথম ব্রিটিশ ব্যারাক নির্মিত হয়েছিল, তাই এই জায়গাটার নাম ব্যারাকপুর। তো আমাদের জার্নি এখানে এন্ড হচ্ছে। আজকে ভীষণ ভীষণ ভালো কেটেছে। আর দেখো রাখি চলছে, তাই ট্রেনে শুয়ে যেতে পারলেই ভালো হয়। আর প্লিজ প্লিজ ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা